হ্যাঁ ভিডিও এখানে দুটো টমেটো হয়েছে দেখেছো? তাই টমেটো হয়েছে, দাঁড়া আগে ভিড়ি ফুলটা তুলছে দেখাই। ওই যে উপরে আছে দেখো। আর এই যে বাবা, এই যে তোমার হাতের এইখানে। হ্যাঁ ভোমালি কি সুন্দর লাগে কিন্তু দেখো। হ্যাঁ ওইদিকেও কত জবা হয়েছে, এই গেরুয়া জবাটাও হবে। এইগুলোকে টবে দাওনি কেন? এগুলো গ্রো ব্যাগে কেন? এখানে যে অ্যাডেনিয়াম, এটাই হলুদ ফুল ফুটবে। এই গাছটা মা বাবা আমাকে দিয়েছে, বাড়ি যাওয়ার সময় নিয়ে যাবো। হলুদ মনে হচ্ছে এটা কালই ফুটে যাবে বাবা। এই যে দেবী গাছে জল দিচ্ছে। আর ওইটা আর একটা গাছ, ওটাই গেরুয়া জবা ফুটবে। ওই যে এইটা, হ্যাঁ একদিন ফুটেছিল, এর মধ্যে একদিন ফুটেছিল। আর এই যে এই দুটো তুলেছে, এই দুটো ঘরে গণেশ ঠাকুর আর শারদা মা আছে, ওখানে দেবে। হ্যাঁ ওই যে আমি ভিডিও করি তো তাই। ও এই যে টমেটো হয়েছে, এই যে টমেটো হয়েছে, এই একটা আর একটা কোথায়? ওই তো পাশেই তো একসাথেই তো জয়েন্ট। ও আর এই যে দুটো টমেটো, এই যে। আরে আমিও বাড়িতে টমেটোর দানা দিয়ে, মানে টমেটোর দানা টবে পুঁতেছিলাম। সে এইটুকুটুকু টমেটো হয়েছে নামমাত্র, টবে তো অত ভালো হচ্ছে না, বুঝেছো তো? সে নামমাত্র একটুখানি পুচি পুচি হয়েছে, তারপরে গাছের পাতাই বেরিয়ে যায়, টমেটো আর হয় না। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আজকে হচ্ছে বুধবার, আজকে 19 তারিখ, 19শে মার্চ। এখন প্রায় 7টা বাজে, 7টা বাজতে 5-10 মিনিট বাকি। বাবা গাছের ফুল তুলছে, তোমাদের দেখালাম। আর একটু ছাদে এসেছি তোমাদের সঙ্গে ভিডিওতে কথা বলবো বলে। দাঁড়াও, আলোটা ভালো পড়ছে না তো। যাই হোক, আজকে আমরা একটু যাব ওই রাজপুরে বিপত্তারিণী মায়ের মন্দির আছে না, সেখানে যাব। মায়ের খুব ইচ্ছা, মানে আমার মায়ের খুব ইচ্ছে ছিল আমরা এলে আমাদেরকে নিয়ে যাবে। আর আমারও মানে ইচ্ছা ছিল, দেখা হয়নি, অনেকের কাছেই খুব শুনেছি মন্দিরটা খুব সুন্দর। মা বাবা আগেও গেছে কিন্তু আমার হয়নি। তো আমাদের এখানে চেনা একজন দাদা আছে ট্যাক্সির, তার সঙ্গে যাব। 8টার সময় গাড়ি আসবে, বেরোবো। জানি না মন্দিরে গিয়ে কতটা কি ভিডিও করতে পারবো, তবে যেটুকু যা পারবো দেখাবো। সঙ্গে থেকেও দেখতে থেকো। হ্যাঁ তো দেখো, এই যে রেডি হয়ে গেছি আমি। এরকম এই যে সাদা কুর্তিটা পরেছি, কালো লেগিংসে। ওই যে বাবা মাও রেডি হয়েছে, আর এই যে এখানে মনও রেডি হয়ে বসে আছে। মন অত একটু নামো, তোমাকে দেখাই। দেখতেই তো, নেমে দেখো একবার। আচ্ছা খাটের ওপরেই দাঁড়াও, খাটের ওপরে। আচ্ছা, মুনের এই টপটা হচ্ছে নতুন, এরকম 3-4টে টপ ওর বাবা কিনেছে অনলাইনে। আজকে ঠাকুর বাড়ি যাচ্ছে তো এটা কাঁচা পরিয়ে পড়েছে। আর প্লাজোটা পুরোনো কিন্তু কাঁচা আর কি, সবাই কাঁচা। মানে স্নান টান করে নিয়েছে। ওই যে বাবা ওখানে তৈরি হচ্ছে, বাবা মা ওরাও তৈরি হচ্ছে। আর ওই গাড়ির যে দাদা, তাকেও খবর দিয়েছে, সে আসছে আর কি। ঠিক আছে, চলো আবার পরে দেখা হচ্ছে। এই যে এটা হচ্ছে বিপত্তারিণীর মন্দির। আর এই যে এই সাদা যে ট্যাক্সিটা, এটাতে করে আমরা এসছি। আর এই যে এখানে সব দোকান আছে, এখান থেকে একটু পুজো দেওয়ার জন্য মিষ্টি কিনবো। তো দেখো, মন্দিরের এই হচ্ছে মায়ের বিগ্রহ। আমাদের তো মন্দিরের ঠিক ঠাকুরের সামনে দাঁড়িয়ে ছবি তুলতে দেয়নি বা ভিডিও করতে দেয়নি,
তো মাকে পুজো দিয়ে আসার পরে যে বাইরে মানে ঠাকুরের ওই দালান চত্বরের মধ্যেই আর যা কিছু আছে সেগুলোর একটু কিছু ভিডিও আমি করেছি। এখানে সাধক বামাখ্যাপা, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণদেব, লোকনাথ বাবা এরকম অনেকের ছবি রয়েছে। যে লেখা আছে বাবা, বিখ্যাত মানুষজন রয়েছেন যারা মন্দিরের সাধনা দেবী সেবায় ছিলেন, তাদের এগুলো ভিডিও করতে পেরেছি। আর তোমরা যারা রাজপুরে সরি এই মা বিপত্তারিণীর মন্দিরে গেছো, পুজো দিয়েছো, তারা হয়তো জানো। আর যদি কেউ না গিয়ে থাকো, যেতে পারো, ভীষণ ভালো লাগবে। আর খুব সিস্টেমিক ওয়েতে খুব সুন্দরভাবে পুজো হয়। আর আমরা তো সকালে 9টা 10-15 মধ্যে চলে গেছি, একদমই ভিড় পাইনি। আর বুধবার দেখে গেছি, শনি মঙ্গলবার রবিবার বা বিশেষ কোনো দিনে বা এই যে আষাঢ় মাস আসবে বিপত্তারিণীর ব্রতর সময়, ওই সময়গুলো একটু ভিড় হয়, কিন্তু না হলে আমরা খুবই সুন্দরভাবে পুজো দিয়েছি। সিস্টেমটা ভীষণ সুন্দর। আর মন্দিরের চত্বরটাও দেখো কি সুন্দর, কত বড় গাড়ি রাখার জায়গা, খুব সুন্দর। আর ঠাকুরের সামনে ধূপ মোমবাতি জ্বালাতে দেয় না, এই যে আমরা সবাই মিলে একটুখানি মন্দিরের একটা জায়গা আছে যেখানে আমরা মোমবাতি ধূপ জ্বালাতে যাচ্ছি। আর মা বলছে এই যে এই পুকুরটা, এটা হচ্ছে বলে যে মায়ের দুধ পুকুর। তো ওখানে গিয়ে আমরা ধূপকাঠি মোমবাতি এগুলো একটু জ্বালিয়েছিলাম আর কি। আমার থেকে একটা খা, লুচি লুচি ঠিক আছে, আমাদের থেকে আমার থেকে খেয়ে নে মা। আমি 3টেই বলেছি আচ্ছা ঠিক আছে, তাহলে ভাই আরেকটা দিয়ে দাও এখানে, বলছেন যখন। এ তো খাচ্ছে না, খেলে তো মিটেই যেত, দেখছি যে হয়ে যাবে। তো বুঝতেই পেরেছো, পুজো দিয়ে আমরা একটু মন্দিরের বাইরে এরকম লুচি তরকারির মিষ্টির দোকান আছে, সেখান থেকে আমরা সবাই একটু লুচি তরকারি ওই ছোলার ডাল বেশ ভালো লেগেছে খেতে। তারপরে আমাদের যিনি ওই যে ওই কোণে দেখতে পেলে কিনা জানি না, উনি আমাদের ওই ড্রাইভার দাদা ছিলেন, উনিও খেলেন আমাদের সঙ্গে সঙ্গে। বাবা একটা করে জিলিপি নিয়েছিল। এইভাবে মোটামুটি খাওয়া দাওয়া করেছি। দেখো বিপত্তারিণীর ওই মন্দিরে পুজো দিয়ে চলে এসেছি, অনেকক্ষণই হয়ে গেছে, শরীরটা ক্লান্ত লাগছিল, একটু শুয়েছিলাম। তো এখন খাবার নিয়ে বসে পড়েছি। এগুলো গতকালই রান্না করে রাখা হয়েছিল, আজকে শুধু এসে ভাত করেছে মা, ঝিঙে আলু পোস্ত আর ডিম কষা। তো এই দিয়েই এখন খাবো, কারণ এসে আর ইচ্ছা করে না, শুধু ভাতটাই করা হয়েছে। তো চলো খাওয়া দাওয়া করি। এসে শরীরটা খুব ক্লান্ত লাগছিল, কিছুই না, একটু সকালে ওঠা হয়ে যেত। আর কোথাও জার্নি করলে দেখবে কিছু না করলেও মনে হয় খুব টায়ার্ড লাগে। এসে একটুখানি এমনিই শুয়েছিলাম, ফোন টোন নাড়ছিলাম, তারপরে এখন খেতে বসলাম। এখন আমি মা বাবা খেয়ে নেব, মনে একটু পরে খাবে, ওর খিদে নেই, বলছে একটু পরে খাবো। এখন বাজে 2:10 মতো বাজে, খেয়ে নিই, আবার পরে কথা বলবো।